আজকের দিনটা আমার সারা জীবন মনে থাকবে, কারণ আজকে আমি একটা না, দুইটা না, তিনটা না, চারটা বার্থডে কেক কেটেছি। প্রত্যেকবারের মতো এবারও আমাকে আমার বাসার সবাই রাতে সারপ্রাইজ দিয়েছিল, আর এই দুইটা গিফট দেখে আমি তো মহা খুশি হয়ে গিয়েছিলাম। প্রত্যেক বছরের রাতে আব্বু আম্মু মিলে আমাকে সব সময় বার্থডেতে সারপ্রাইজ দেয় কেক এনে। আমি অনেকবার তাদেরকে মানা করার পরও কিভাবে যেন তারা চুপি চুপি সব সারপ্রাইজ প্ল্যান করে ফেলে। কিন্তু এই বছরে শুধু আব্বু আম্মুই না, আমার জন্য আরো স্পেশাল দুইটা কেক ছিল। একটা কেক তো তোমরা দেখতেই পেরেছো আব্বু আম্মুর কেকের সাথে, এন্ড আরেকটা ছিল তাশা আমার জন্য এনেছিল। এটা টোটালি আনএক্সপেক্টেড ছিল। আসলে আমার জন্য কেউ সারপ্রাইজ প্ল্যান করলে আমি একদমই ধরে ফেলি, বাট এইবার খালামুনি আর তাশা মিলে যে সারপ্রাইজ প্ল্যান করছে আমি একদমই বুঝতে পারিনি যে ওরা আমার জন্য কেক এনেছে। এই মোমেন্টটা আমার জন্য খুবই স্পেশাল ছিল। রাতে আমি দুইটা কেক কেটে ঘুমিয়ে পড়েছি, কারণ সকালে একটু ফটোশুট করব, আর এখন আমি স্কিন কেয়ার করব। আজকের আমার স্কিন কেয়ারের প্রত্যেকটা প্রোডাক্টই থাকবে ভিটামিন সি। ভিটামিন সির এই ক্লিনজারটি আমাদের ফেসকে গভীরভাবে পরিষ্কার করে ময়লা ও তেল দূর করে। আমি ইউজ করছি ভিটামিন সির এই সিরামটি। প্যাকেজিংটা দেখো কত বেশি কিউট। তোমরা চাইলে এটা ট্যুরেও নিয়ে যেতে পারো। সিরামটি আমাদের ফেসে ডার্ক স্পট গুলো লাইট করে, ফেসকে ব্রাইট করে, এন্ড আমাদের ফেসে বয়সের ছাপ কমাতে সাহায্য করে। কোনো সাইড এফেক্ট ছাড়াই যদি আপনারা আপনাদের স্কিনকে অনেক বেশি হেলদি এন্ড ব্রাইট করতে চান, আপনারা এই কম্বোটা নিয়ে নিতে পারেন। এখানে আমাদের কাছে একটা ময়শ্চারাইজারও আছে, এটা আমাদের ফেসকে অনেক বেশি সফট রাখতে হেল্প করে, আমাদের ফেসের ওপেন পোরস এর প্রবলেমও দূর করে। পাশাপাশি যাদের ডার্ক সার্কেলের প্রবলেম আছে তাদের জন্য কিন্তু এই কম্বোতে একটা আই ক্রিমও আছে। এখানে আপনারা একটা মাড মাস্কও পেয়ে যাবেন, যেটা আমাদের স্কিনকে ইনস্ট্যান্ট ব্রাইট করবে। এই কম্বোটি তোমরা পেয়ে যাবা অজিভা ফেসবুক পেজে। পেজটির প্রত্যেকটি প্রোডাক্টই হচ্ছে বাইরে থেকে ইম্পোর্ট করা, এন্ড অজিভা রিভিউ গ্রুপে কিন্তু অসংখ্য রিভিউ আছে, সো আপনারা রিভিউ দেখে আপনাদের পছন্দের প্রোডাক্টটি নিয়ে নিতে পারেন। আর আমি বেশি লেট না করে একদম রেডি হয়ে চলে আসলাম। শল গায়ে দিয়ে রেখেছি কারণ বাইরে অনেক ঠান্ডা, আর এটা হচ্ছে আমাকে আব্বু এনে দিয়েছিল কালকে, তো এটা নিয়ে নিয়েছি। ছবি তুলবো সুন্দর সুন্দর। আর আমার সাথে আমার দুই বোন আছে। হোলা, হ্যালো। তো এই তো এখানে আমরা সবাই মিলে চলে এসেছি পিকচার তোলার জন্য। আমাকে আজকে কেমন লাগছে সবাই আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। সত্যি বলতে আজকের দিনটি আমার জন্য একটু আলাদা। আরেকটি বছর পার করলাম জীবনের, ভালো খারাপ হাসি কান্না সব মিলিয়ে। এই বছরটি আমাকে অনেক কিছু শিখিয়েছে, আর আজ আমি শুধু গ্রেটফুল। তো এই বার্থডেতে আমার উইশ থাকবে পিস, হ্যাপিনেস, আর নিজের স্বপ্নগুলোর আরো কাছে যাওয়া। সবাই আমার পাশে ছিল এবং আছে, এটাই আমার সব থেকে বড় গিফট। সো ইয়েস, হ্যাপি বার্থডে টু মি। আমার এই বার্থডে ব্লগে আপনারা অনেককেই দেখতে পারবেন না, কারণ তারা ছিল না, যেমন ঋতু, সিনথিয়া, জীবন, ওরা কিন্তু ছিল না, বাট সামহাও আমি ঋতুকে ম্যানেজ করে নিয়েই এসেছি। আসলে ওরা গ্রামে ছিল, বাট তারপরও ঋতু ম্যানেজ করে আমার জন্য চলে এসেছে। তো এখানে আমরা দুইজন কি নিয়ে যেন এত হাসাহাসি করছিলাম আমার মনে নেই, বাট গাইস ট্রাস্ট মি, আমরা কোনো কিছু না হলেও হাসতে থাকি অলওয়েজ। কালকে যেহেতু রাতে কেক কেটেছিলাম তখন ঋতু আর বর্ণা খালামুনি ছিল না, তাই আমি ভাবলাম কেননা আজকে তাশাদের বাসায় আমি আমার বার্থডে কেকটা কাটবো। আর গাইস এখানে দেখেন তাশা ওর ভাইয়ার সাথে অনেক বেশি দুষ্টামি করছিল, আমি এটা একটু ক্যাপচার করলাম। এন্ড আমার বার্থডে কেকটা কিন্তু আমি নিয়েছি কেক ইন লাভ ফেসবুক পেজ থেকে। আপু কিন্তু রিজনেবল প্রাইসে অনেক সুন্দর সুন্দর কেক মেক করে। আর এখানে আমি আর ঋতু মিলে ক্যান্ডেল গুলো সেট করছিলাম। এখানে হচ্ছে আমি অনেক কালারের ক্যান্ডেল নিয়ে চলে এসেছিলাম, সো একটু কনফিউজ ছিলাম যে কি কি কালারের ক্যান্ডেল বসাবো। পরে ঋতু আমাকে বললো তুমি পিঙ্ক এন্ড সিলভার কালারটাই বসাও। সো আমরা পিঙ্ক এন্ড সিলভার কালার ক্যান্ডেল গুলোই সেট করছিলাম এখানে। আমার কেকটা তো আমার কাছে অনেক অনেক বেশি সুন্দর লেগেছে। আপনারা অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে যে কেকটা আপনাদের কাছে কেমন লেগেছে। যদিও একটুখানি আমরা এটাকে মিস করে ফেলেছি, আর ঋতু যেহেতু অনেকদিন পর এসেছে গ্রাম থেকে, সো আমি এখানে ঋতুর সাথে অনেক অনেক বেশি গল্প করছিলাম। আমরা গল্প করছিলাম আর কেকটা সেট করছিলাম। আসলে আমাদের গল্পই শেষ হয় না, যদি আমাদেরকে একটা সম্পূর্ণ দিন দেওয়া হয় ওই দিনটাও আমাদের গল্প করার জন্য কম পড়বে, আমরা এত পরিমাণে গল্প করি। এখানে গল্প করতে করতে কি নিয়ে যেন আমরা আবারও হাসাহাসি করছিলাম। সো আমাদের কেকটা সেট করা হয়ে গিয়েছে। তো এটা ছিল আমার কাটা 4 নাম্বার কেক, আর এইটা সব থেকে বেশি সুন্দর ছিল। অনেক সুন্দর করে আপু ডেকোরেশনটা কমপ্লিট করেছে। তো আমি বলবো তোমরা চাইলে তোমাদের পছন্দ অনুযায়ী কাস্টমাইজ করে আপুর থেকে কেক অর্ডার করতে পারো। এন্ড এখানে হচ্ছে আমি সবাইকে কেক খাইয়ে দিচ্ছিলাম, এন্ড সবাই আমাকে বলছে যে কেকটা অনেক অনেক বেশি ইয়াম্মি, বিশেষ করে কেকটার ক্রিম। আর এখন আমি চলে এসেছি জয়কে কেক খাওয়ানোর জন্য। ফরচুনেটলি জয় বাসায় ছিল, এন্ড জয়কে আমি পেয়েছি আমার বার্থডেতে। আর এখন আমি
ওর সাথে একটু দুষ্টামি করছিলাম, ওকে বলছিলাম যে আমার গিফট কোথায়, গিফট দাও। তো জয়ের সাথে দুষ্টামি শেষ করে আমরা সবাই মিলে আমার বাসায় চলে এসেছি। আর এসে ঋতু আমাকে বলতেছিল, খালামুনি আমাকে একটু মেহেদি পরিয়ে দাও। প্লিজ গাইস, কেউ আমাকে জাজ করো না, আসলে আমি অনেকদিন পর কাউকে মেহেদি পরিয়ে দিয়েছি, তো অতটা ভালো হয়নি, আই নো। তো আমার এই মিনি ব্লগটা ছিল এই পর্যন্তই। তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। দেখা হবে তোমাদের সাথে বার্থডে ব্লগ পার্ট 2 তে। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফিজ।